হ্যালো বন্ধুরা, তো ভিডিওর প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলে এখন বন্ধুদের সংখ্যা কিন্তু 1000 জনেরও বেশি। আর এই অ্যাচিভমেন্টের জন্য আমি আমার চ্যানেলের প্রত্যেক বন্ধুকেই অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই স্টক মার্কেট আড্ডায় সামিল হওয়ার জন্য। তো আজকে প্রথমে যেটা আমরা দেখে নেব এই ভিডিওতে সেটা হচ্ছে মার্কেট কী ধরনের বিহেভিয়ার আজকে শো করলো। আজকে কিছু নেগেটিভ নিউজ ইনফ্লো আছে, সবগুলো আমরা এখানে ডিসকাস করে নেব। আর তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও। এটা নিয়ে আমাদেরকে আজকে তো কিছু একটা ফাইনাল কল নিতেই হবে, তার কারণ হচ্ছে কাল হচ্ছে লাস্ট ডেট, কালকে কিন্তু আইপিও ক্লোজিং হয়ে যাচ্ছে। আর তারপরে যে আইপিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনভিরো ইনফ্রা। তো সেই আইপিওতে হয়তো একটা ইন্টারেস্টিং আইপিও হতে পারে এবং সেই আইপিওতে হয়তো আপনাদেরও ইন্টারেস্ট আসতে পারে। তো সেটা আলোচনা থেকেই বোঝা যাবে। প্রথমে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এখানে যে ইন্ডেক্সগুলো আমাদের লাগানো থাকে এখানে লেফট সাইডে, তো সেখানে দুটো ইন্ডেক্স ছাড়া একটা দেখতে পাচ্ছেন আইডি বিজ আর একটা হচ্ছে গোল্ড বিজ, এই দুটো ছাড়া কিন্তু বাকি সব নেগেটিভ। একটা কারণও আছে, বেশ সুন্দর কারণ কেন আইটি বিজ বা গোল্ড বিজ এখন পজিটিভ। তার কারণ হচ্ছে আমরা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড জানি একটা টেনশন চলছে রাশিয়া ইউক্রেন নিয়ে, আর ইউক্রেন কিন্তু নিউক্লিয়ার মানে পাওয়ার ইউজ করার কথাও কিন্তু মেনশন করেছে তাদের, সেটা মানে মোটামুটি রিপোর্ট থেকে আমরা দেখতে পেয়েছি। তো সে কারণে এই ধরনের সংকটকালীন পরিস্থিতিতে কি হয়, তখন কিন্তু আইটি এবং গোল্ড এছাড়া ক্রুড অয়েল যেটা, এগুলোর প্রাইস কিন্তু বাড়তে থাকে। আর তারই একটা ঝলক আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোল্ড বিজ 1.33% আপ জাস্ট আজকেই, আর আইটি হচ্ছে 0.51% আপ। বাকি কিন্তু সব নেগেটিভ। নিফটি হচ্ছে -0.72% আর নিফটি ব্যাংক হচ্ছে -0.50%। এখানে বাকি যদি স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলো দেখতে চান তাহলেও কিন্তু দেখতে পাবেন যে চারিদিকে কিন্তু মার্কেট ওয়াইড সেল অফ আজকে হয়েছে। একটা ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এফআইআই ডেটা। এখানে এফআইআই ডেটা দেখতে পাচ্ছেন অনেক দিন পর এই যে 5000-এর যে ফিগারটা আজকে সেলিং করেছে নেট, এটা হচ্ছে 5320 কোটির আজকে এফআইআই সেলিং করেছে। ঠিক আছে, এটা এফআইআই ডেটা আমরা দেখছি। এই 5000 কিন্তু লাস্ট বহুদিন 5000-এর সেলিং হয়নি। এই জায়গায় দেখতে পাচ্ছেন অক্টোবর 31 সেখানে 5800-র সেলিং হয়েছিল। তারপরে কিন্তু এতটা সেলিং মানে নভেম্বরে কখনো হয়নি। নভেম্বর 1 তারিখ তো যথেষ্ট কম। তারপরে দেখতে পাচ্ছেন 4000, 2000, 4000, 4000, 3000, 2000, 3000, 2000, 1000, 1000, 3000, কিন্তু নভেম্বর 21-এ এসে সেটা 5000। সুতরাং এফআইএ কিন্তু সেলিং করেই যাচ্ছে, মানে কোনো দিকে তাকাচ্ছে না, জাস্ট সেলিং করেই যাচ্ছে। তো এই হচ্ছে মার্কেটের অবস্থা। আর এখানে যদি আপনি টেকনিক্যালি একটু দেখতে চান চার্টের দিকে, তাহলে কিন্তু সেখানে পজিটিভ কিছু অন্তত আমি দেখতে পাচ্ছি না আমার অ্যানালিসিস অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন এই দিন যেটা 18-11, এই দিন যে লোটা এখানে বানিয়েছিল, আজকে মার্কেট কিন্তু তার নিচেই প্রায় সারাদিন থেকেছিল। পরশু যে ক্লোজিংটা ছিল সেটা এরকম একটা জায়গায় ছিল পিভটের ওপরে, কিন্তু আজকে পিভট এই জায়গায় এর ওপরে যাওয়া উচিত ছিল, উল্টে কিন্তু কি করেছে পিভটের অনেক নিচে বা আগের দিনের পিভটেরও নিচে এসে এই জায়গায় যেটা এই লোয়ের নিচে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। এছাড়া সারাদিনও কিন্তু ওই জায়গাতেই থেকেছে। এইটা টেকনিক্যালি আমার অ্যানালাইসিস অনুযায়ী কোনোভাবেই পজিটিভ নয়। পজিটিভ তো দূরের কথা, এটা কিন্তু স্ট্রংলি নেগেটিভ একটা সেন্টিমেন্ট আমি ফিল করতে পারছি। এবার কি কোনো মানে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু 100% ট্রু হতে পারে না, আর 100% ট্রু না হলে না হওয়ার মানে কি, সুতরাং এখান থেকে আপনি কিন্তু কোনো প্রেডিক্ট করতে পারবেন না। এটা ট্রু নয় মানে কি, এর প্রেডিক্ট করতে পারবে না যে এখান থেকে নিচে আসবে, এরকম কোনো কথা নেই। আর মার্কেট যদি প্রেডিক্টেবল হয়ে যায় তাহলে মার্কেটে কিছুই আর পড়ে থাকবে না। তো সে কারণে নেগেটিভ সেন্টিমেন্ট ইট ইজ ফাইন, এটা হচ্ছে একটা রিডিং, কিন্তু এখান থেকে কোনো প্রেডিক্ট করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো মার্কেট মোটামুটি সেন্টিমেন্ট টেকনিক্যালি নেগেটিভ। এরপরে আমরা যেটাতে আসতে চাই সেটা হচ্ছে এনটিপিসি গ্রিনের আইপিও। আমরা জানি যে কাল এর ক্লোজিং হয়ে যাচ্ছে। আমি যদি বিটসে আসি তাহলে দেখতে পাচ্ছেন এনটিপিসি গ্রিন অফার এন্ড হয়ে যাবে 22 তারিখ মানে কাল। সুতরাং আমাদেরকে একটা ফাইনাল কল নিতে হবে। এই ভিডিওতে আমরা সেই ফাইনাল কলটাও নেব এবং পুরোপুরি ডিসকাস করে নেব। আর আপনাদের কিন্তু নিজেদের অ্যানালিসিস অনুযায়ী ফাইনাল ডিসিশানটা নিতে হবে। আমি আমার স্টাডি যেটা সেটা কিন্তু এখানে অবশ্যই প্রেজেন্ট করব, যেটা আমি আদার ভিডিওতে করে থাকি। তো কালকে শেষ হচ্ছে 22 তারিখ, যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু কালকেই সকাল সকাল করে দেওয়া ভালো। এখানে দেখতে পাচ্ছেন কালকে ক্লোজিং আর লিস্টিং হচ্ছে 27 তারিখ। তো লিস্টিং কেমন হবে সে বিষয়ে একটু যদি আইডিয়া লাগাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে জিএমপি। এখন জিএমপিতে কিন্তু কোনো ধরনের কোনো পজিটিভ আমরা দেখতে পাচ্ছি না। আজকে 21 তারিখ দেখতে পাচ্ছেন যে জিএমপি মাত্র 20 পয়সা, মানে এটা কোনো মানে দেখবার মতো কোনো জিএমপি নয়। আমরা অ্যাকচুয়ালি অনেকেই এনটিপিসিতে অনেক আশা করেছিলাম, এটা হয়তো কিছুটা আমরা আশাহত হয়েছি, বা বন্ধুদের কি ফিলিং হচ্ছে এনটিপিসি নিয়ে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি কিছুটা আশাহত অবশ্যই, তার কারণ এই প্রাইস ব্যান্ডটা যা রাখা হয়েছে 108 আপার ব্যান্ডের প্রাইস। এখানে আমরা যদি পুরো ব্যান্ডটা দেখতে চাই এখানে দেখতে পারি 102 থেকে 108, এটা যথেষ্ট মানে হাই ভ্যালুয়েশানে
আইপিওটাকে লঞ্চ করা হয়েছে বলে আমার মনে হয়। কারো যদি মনে হয় এটা এখনও পর্যন্ত যথেষ্ট ঠিকঠাক প্রাইসেই লঞ্চ হচ্ছে, তাহলে কিন্তু আপনি আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এবার শুধুমাত্র প্রাইসের ওপরে নয়, আমাদেরকে একটু কোম্পানিও অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা আগেও করেছি, কিন্তু আজকে কিছু আমরা ফাইনাল যেটা ভার্ডিক্ট যেটাকে বলা হয় সেইগুলো কিন্তু আমরা আলোচনা করে নেব। দেখুন, আমার মনে হয় এনটিপিসি গ্রিন এনার্জি বা ওভারঅল মানে রিনিউয়েবল এনার্জি যেটা, সেটা কিন্তু ফিউচারিস্টিক একটা সেক্টর। ফিউচারে এদের ভালো রকম পারফরমেন্স এরা দেখাতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে স্টক পি যেটা, সেটা হচ্ছে 264, যেটা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড একদম। আর আরওসি সেখানে কিন্তু 7.60 আর আরওই হচ্ছে 6.20। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এনটিপিসি গ্রিন এনার্জি আইপিওতে অ্যাপ্লাই করা নিয়ে আমি একটা পোল জেনারেট করেছিলাম, এটা আমার চ্যানেলেই আছে। তো 84 জন বন্ধু ভোট দিয়েছেন। এখানে অ্যাপ্লাই করার পক্ষে হচ্ছে 56%, আর অ্যাভয়েড করার দিকে দেখতে পাচ্ছি 44%। তো 84 জন কিন্তু খুব একটা কম না। তবুও যারা এখনও ভোট দেননি সেই বন্ধুদের বলবো যে আপনি গিয়ে জাস্ট ক্লিক করলেই ভোট দেওয়া হয়ে যাবে। তো আপনি গিয়ে ভোট দিন, এবং সেখান থেকে কিন্তু পিকচারটা আরও ক্লিয়ার হবে আমাদের কাছে যে কতজন কোন দিকে আছে। তো এটাকে আমি 50-50 কিন্তু বলবো না, কারণ এটা 56-44। আর মোটামুটি ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে রিটেলদের মধ্যে বা আমাদের রিটেল বন্ধুদের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করার দিকেই ঝোঁকটা বেশি। তো এই ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে যদি আমরা এই আইপিওর সাবস্ক্রিপশান স্ট্যাটাসটা দেখে নিই। সাবস্ক্রিপশান দেখার জন্য আমরা এলাম বিএসসির ওয়েবসাইটে। এখানে এসে আমরা নিচের দিকে একদম চলে যাব, আর আইপিও বুক বিল্ডিং এখানে ক্লিক করব। এখানে দেখতে পেয়ে যাবেন যে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, এখানে ক্লিক করবেন। আর তারপরে এখানে চলে আসবেন কিউমুলেটিভ ডিমান্ড শিডিউলে। এখানে এলে আমরা ছবিটা আরও স্পষ্ট করে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়ার যারা, তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ফুল হয়নি 0.75, মানে অ্যাকচুয়ালি 3/4 হয়ে গেছে, কিন্তু এখনও ফুল হয়নি। যদিও কিউআইবি যারা, তারা কিন্তু আগের থেকে ফুল করে না, তারা লাস্ট ডে মানে কালকে আসবে আর পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে নেবে। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তাদের ক্ষেত্রে 0.34, মানে জাস্ট 1/3 ভর্তি হয়েছে। আমি দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নন ইনস্টিটিউশনের ক্ষেত্রে, মানে যারা হাই নেটওয়ার্থ, এটা অ্যাকচুয়ালি এইচএনআইদের জন্য, তাদের কিন্তু একেবারে কোনো ইন্টারেস্ট নেই দেখতে পাচ্ছি। যাই হোক, রিটেল ইনভেস্টাররা আপনারা দেখতে পাচ্ছেন যে 2.38 অলরেডি হয়ে গেছে, মানে 2.5 গুণ প্রায় অলরেডি হয়ে গেছে। 8 কোটির জায়গায় 20 কোটি বিডিং চলে এসেছে। তো এখান থেকেও পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিটেলদের মধ্যে অ্যাপ্লাই করার দিকে কিন্তু ঝোঁকটা যথেষ্ট বেশি। আর বাকি যদি আপনারা দেখেন এমপ্লয়ি রিজার্ভ কিন্তু এখনও হাফও ফুল হয়নি। আর রিজার্ভেশন পোর্শন শেয়ার হোল্ডার যেটা, মানে শেয়ার হোল্ডার পোর্শন, এখানে কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে 1.01, মানে অলরেডি ফুল হয়ে গেছে। তো টোটাল ওভারঅল যদি দেখেন তাহলে কিন্তু এখনও ফুল হয়নি 0.93। তো এখান থেকে একটা ছবি পরিষ্কার যে রিটেলদের মধ্যে ভালো মতো ইন্টারেস্ট আছে, তারা কিন্তু অলরেডি ফুল বিডিং করে বসে আছে। তো বাকি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার মতামত কী এই বিষয়ে, তো এনটিপিসিতে আমি কিন্তু অ্যাপ্লাই করছি না। আমি বরং ক্যাশ রিজার্ভ রাখতে চাইছি। বাকি যে দুটো ভালো আইপিও আসছে বলে আমার মনে হয়, তাদের মধ্যে একটা হচ্ছে এইচডিবি ফাইন্যান্সিয়াল, আর একটা নিয়ে আমরা অলরেডি এক্ষুনি আলোচনা করব, সেটা হচ্ছে এনভিরো ইনফ্রা। তো এনভিরো ইনফ্রা এবং এইচডিবি ফাইন্যান্সিয়াল, এই দুটোর জন্য কিন্তু আমি ক্যাশ রাখবো, মানে জমিয়ে, এবং আমরা দেখব যে এখানে কোনো চান্স আমরা নিতে পারি কি না এই দুটোতে। আর বাকি এনটিপিসির ক্ষেত্রে কি, আমি কিন্তু লিস্টিং পর্যন্ত, মানে যেটা 27 তারিখ লিস্টিং আছে, সেই দিন পর্যন্ত আমি ওয়েট করতে চাই এবং দেখতে চাই যে কী ধরনের প্রাইসে লিস্টিং হলো। আর তার ওপরে কিন্তু আমি 27 তারিখে একেবারে ডিসিশান নিতে চাই যে ওখানে আর তো আইপিওর কোনো ব্যাপার থাকছে না, তো 27 তারিখ ওখানে ইনভেস্টিংয়ের কোনো ব্যাপার ভাবনা চিন্তা করা যায় কি না। তো ওভারঅল এনটিপিসি একটু হাই ভ্যালুয়েশনে আসছে, তবে বিজনেস ভালো, ব্র্যান্ড ভালো, এনটিপিসি ব্র্যান্ড আছে। কিন্তু এটা আমার মনে হয় খুব রিস্ক টেকিং যারা কেবলমাত্র আইপিওতে ইনভেস্ট করতে চান, তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে ঠিক আছে। আদারওয়াইজ লং টার্মের ক্ষেত্রে হয়তো এটা মোটামুটি ঠিকঠাক রিটার্ন দেবে বলে আমার ধারণা। তো আমি চলে আসবো এনভিরো ইনফ্রাতে আমরা যদি দেখে নিই টাইমলাইন কী আছে, তো টাইমলাইন দেখতে পাচ্ছেন 22শে নভেম্বর, অর্থাৎ কাল কিন্তু এনভিরো ইনফ্রা খুলে যাচ্ছে আইপিও। আর ক্লোজিং ডেট হচ্ছে মঙ্গলবার পর্যন্ত পাবেন পরের সপ্তাহে, সেটা হচ্ছে 26শে নভেম্বর। আর লিস্টিং যেটা ডেট রাখা হয়েছে সেটা হচ্ছে 29শে নভেম্বর। এখানে টোটাল সাইজ কত? টোটাল সাইজ হচ্ছে 650 কোটি দেখতে পাচ্ছেন। প্রাইস ব্যান্ডটা থাকবে খুবই কম প্রাইস, কোনো অসুবিধা নেই, 140 থেকে 148 পর্যন্ত। আর যেটা ফ্রেশ ইস্যু সেটা হচ্ছে 572 কোটি। তো যথেষ্ট ভালো ফ্রেশ ইস্যু। আর এরকম নয় যে কোম্পানির বেশিরভাগই সেল করে বেরিয়ে যাচ্ছে, কেন যাবে না বা এই কোম্পানি থেকে কেন লোক বেরিয়ে যাবে না, সেটা কিন্তু একটু পরেই এই ভিডিওতে জানতে পারবেন। তো অফার ফর সেল হচ্ছে মাত্র 77, বা আপনি 78 বলতে পারেন।
এখানে লিস্টিং তো এনএসই বিএসসি দুটোতেই হবে। রিজার্ভেশন যেটা আছে রিটেলদের জন্য সেটা হচ্ছে 35%, কিউআইবি কোটা এখানে হচ্ছে মাত্র 50%। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এটা 75% থাকে, এটা 10 থাকে, এটা 15 থাকে। তো এইচএনের ক্ষেত্রে 15, কিন্তু রিটেলদের একটু বেশি পার্সেন্ট রাখা হয়েছে যেহেতু কম সাইজের আইপিও, যাতে করে রিটেলরা পায় ঠিকঠাক। তো 35%। তো এগুলোতে খারাপ কিছু নেই, যেটা আমাদের মেন দেখার সেটা কিন্তু আমরা একটু নিচে গেলেই দেখতে পাবো এখানে প্রফিট আফটার ট্যাক্সটা কেমন আছে। প্রফিট আফটার ট্যাক্স এখানে দেখতে পাচ্ছেন 34.55, এটা 2022, 54.98 2023, 110 টু 2024, এটা 31 মার্চ, কিন্তু এটা হচ্ছে কেবলমাত্র জুনের, সেটা হচ্ছে 30, ঠিক আছে। তো এর আরও ডিটেলসে আমরা দেখার জন্য আমরা একটু স্ক্রিনারে যেতে পারি, এবং স্ক্রিনারে গিয়ে আমরা সার্চ করব এনভিরো ইনফ্রা, এইটা। তো এনভিরো ইনফ্রা প্রথম যেটা মানে খুবই একটা দারুণ পয়েন্ট, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ মাত্র 2103 কোটি। তো এনভিরো ইনফ্রা যেটা ওয়াটার ম্যানেজমেন্টে কাজ করে, এটা একটা ফিউচারিস্টিক কোম্পানি, এবং এই ধরনের ফিউচারিস্টিক কোম্পানির মার্কেট ক্যাপ কম হওয়া মানে তার কাছে একটা হিউজ গ্রোথ পোটেন্সিয়াল থাকবে বলে আশা করা যায়, থাকবেই মার্কেটে, এরকম কিছু বলা যায় না। স্টক পি যেটা মানে আপার ব্যান্ড যে প্রাইসটা আমরা দেখলাম এনভিরোর, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 148, এখানে দেখতে পাচ্ছেন 148। তো এই 148-এ যদি ট্রেড করে তাহলে কিন্তু আপনার পিটা দাঁড়াচ্ছে 19.8। তো আমরা যদি ধরে নিই এটা 20 পি কিন্তু যথেষ্ট সস্তা ভ্যালুয়েশন যে কোনো ফিউচারিস্টিক সেক্টরের কোম্পানির ক্ষেত্রে। আরওসি দেখলে খুবই মানে চমৎকার লাগবে আপনার, সেটা হচ্ছে আরওসি 47.2, আর আরওই হচ্ছে 50.6, আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে পারফরম্যান্স বলে আমার মনে হয়। এখানে প্রোজ কনস কিছু না কিছু লেখা থাকেই। এখানে যেটা পিয়ার কম্প্যারিজন দেখতে পাচ্ছেন, এইখানে পিয়ার কম্প্যারিজন কিন্তু সেভাবে হয় না। আমি জানি না এই স্ক্রিনার কেন এই ধরনের পিয়ার কম্প্যারিজন দেয়। এনভিরো ইনফ্রা একটা সম্পূর্ণ আলাদা সেক্টরে কাজ করে। যাই হোক, এখানে কোয়ার্টারলি রেজাল্টও কিছু দেওয়া নেই, তো সেই জন্য স্ক্রিনার এখন কিন্তু কী যে করছে আমার মাথায় মানে ঢুকছে না। এখানে কোয়ার্টারলি রেজাল্ট, একটা কোয়ার্টারলি মানে দিতেই পারতো রেজাল্ট। যাই হোক, প্রফিট অ্যান্ড লস যদি আমরা স্টেটমেন্ট দেখি তাহলে 2020-তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেট প্রফিট ছিল 5 কোটি, সেখানে 2021-এ সেটা প্রায় ডবল হয়ে গেছে 9 crore, এখানে 10 থেকে 15 হয়ে গেছে অপারেটিং প্রফিট। মানে সারপ্রাইজিংলি এখানে কিন্তু 2022 দেখানো হয়নি, আউট হয়ে গেছে। তো তারপরে 2023, সেখান থেকে 9 থেকে হয়ে গেছে 57, আর এখানে 2024-এ এসে সেটা দাঁড়িয়ে গেছে 106। এই যে গ্রোথ যেটা দেখছেন এটা খুবই ভালো কথা, কিন্তু এই গ্রোথ কতদিন পর্যন্ত থাকবে সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। আদারওয়াইজ মানে এই যদি গ্রোথ যদি কোনোভাবে মেনটেন করে তাহলে কিন্তু এটা একটা মাল্টি ব্যাগার মানে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই ধরনের গ্রোথ যদি নাও থাকে, এই ধরনের গ্রোথ আমার দরকার নেই, যদি এর থেকে কমও দেয় 5 থেকে 9, 9 থেকে যদি এখানে 20ও দিত 57-র বদলে, আবার 20 থেকে এখানে যদি মানে 40ও দিত 100-র বদলে, তাও কিন্তু ঠিক ছিল, আমাদের প্রায় ডবল হতে চলছে। তো সেটা 1 বছরে, তো সেটাও কিন্তু খারাপ হতো না। সুতরাং এই যে মানে একেবারে একটা এক্সেপশনাল কিছুটা পারফরমেন্স এখানে দেখানো হয়েছে, সেটা যদি মেনটেন না হয় তাও বলবো আমি ভালো, আর এটা যদি মেনটেন হয় তাহলে তো কেউ আটকানোর নেই বলে আমার মনে হয়। তো এই হচ্ছে পারফরমেন্স, যেটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। আমার মনে হয় এইটা হয়তো মোটামুটি ভালো সাবস্ক্রিপশান পেতে পারে, আর ফ্রেশ ইস্যুটাও দেখলাম বেশ খানিকটা ফ্রেশ ইস্যু। সুতরাং এই টাকা পুরোপুরি 572 কোটি এটা কিন্তু কোম্পানির কাছেই যাবে, সেখান থেকে হয়তো এক্সপানশন প্ল্যান থাকতে পারে, অনেক কিছু কারণে টাকা ইউজ হতে পারে। খুব একটা বেশি লোক কিন্তু বেরাচ্ছে না। এর লিস্টিং কেমন জায়গায় হতে পারে সে কারণে আমরা চোখ রাখবো একটু জিএমপিতে। তো জিএমপি দেখতে পাচ্ছেন যেটা 17 টাকা ছিল 18 তারিখ, 19 তারিখ এসে সেটা 22 টাকা হয়ে গেল, 20 তারিখ সেটা 32 টাকা যেটা হাই মেরেছে, তারপরে কিন্তু 21 তারিখ একটু হলেও কমেছে, আর 21 তারিখ মানে আজ মার্কেটের উপরেও প্রেসার ছিল আমরা জানি। তো সে কারণে এটাকে আমি খুব একটা বেশি দোষ দেবো না যে 32 থেকে সেটা 29 এসে দাঁড়িয়েছে, যেটা হয়তো 22% এখানে ছিল সেটা হয়তো 20% দাঁড়াচ্ছে, হুইচ ইজ নট এ প্রবলেম। এটা একটা ফিউচারিস্টিক কোম্পানি, ভালো কোম্পানি, পারফরম্যান্স মানে রকেট পারফরম্যান্স আমি বলবো, আর জিএমপিটাও কিন্তু 20% এখানে দেখানো হচ্ছে। তো সেই ধরনের যদি 20%ও যদি আমরা প্রিমিয়াম পাই, বা স্টকটা যদি মানে আইপিওতে যদি আমাদের অ্যালটমেন্ট পাই আমরা, তো সেক্ষেত্রে 20% প্রফিট তো যথেষ্ট। কিন্তু আমরা এটুকু জানতে হবে যে জিএমপি থাকার না থাক, ভালো একটা ফিউচারিস্টিক কোম্পানি এবং যার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ভালো আছে সেরকম একটা জায়গাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন, সেরকম একটা আইপিওতে অ্যাপ্লাই করছেন। তো বাস এটুকুই, আপনাদের যা মতামত বা আপনাদের যা অ্যানালিসিস
সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আর নিজের অ্যানালিসিস উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে আইপিওতে অ্যাপ্লাই করার ডিসিশানটা নিতে হবে। আমি আমার ভিডিওতে কেবলমাত্র কিছু ইনফরমেশান তুলে ধরলাম। সেই ইনফরমেশানগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।